টানা ৮ মাস রাজধানীর একটি হোটেলের দুটি কক্ষে ছিল এনসিপির কয়েকজন নেতার আস্তানা। অভিযোগ, রাতভর আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত, বিকাশের টাকা লেনদেন, চুক্তি বাণিজ্য, এমনকি মাদক সেবনের মতো কর্মকাণ্ড চলত সেখানেই। শেষ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা বকেয়া রেখে হোটেল ছেড়ে চলে যান তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের সমর্থনে সিসিটিভি ফুটেজ, বিল ভাউচার, রেজিস্টার সহ একাধিক নথি এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায় একজন মেয়ের গায়ে হাত তুলছে ও হেনস্থা করছেন একজন যুবক। ভিডিওটি সিসিটিভি থেকে নেওয়া, কি কারণে বা কি দোষে এই মেয়েকে এইভাবে গায়ে হাত তোলা হয়েছে তা এখনো জানা যায়নি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এইভাবে নারী নির্যাতন করা হয় সেটি এই ভিডিও প্রকাশ না পেলে বোঝা যেত না। মেয়ের সব চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য সহ সব ধরনের অপরাধীদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে বলে দাবি করেন এক বুদ্ধিজীবী। এনসিপির ৮ নেতা হোটেল ভাড়া নিয়েছে ২টা রুম এবং মাসের পরে মাস তার ভাড়া দেয়নি। এখানে এই হোটেলের কাছে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। সেখানে নানা অশ্লীল কাজ করত, মজ মাস্তি করত, মাদক নিয়ে কারবার করত। ছাত্রলীগের শ্বশুরবাড়িতে নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম গেছে ২৮ জুন ২০২৬ কালের কণ্ঠ পত্রিকায় এই নিউজটা প্রকাশ করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের একটা প্রশ্ন করি, হঠাৎ করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আর সার্জিস আলম ছাত্রলীগের শ্বশুরবাড়িতে কেন গেছে? তারা কি শেখ হাসিনা ফিরে আসার কোনো ইঙ্গিত পাইছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য হতে পারে? দর্শক, এবার এনসিপির নেতাকর্মীদের অপকর্মগুলা প্রকাশ করে এবার নেট দুনিয়ায় ভাইরাল। দর্শক, ইতিমধ্যে কিন্তু দেবিদ্বারের যে এমপি হাসনাত আব্দুল্লাহর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি লিংক ভাইরাল হয়েছে এবং তার এই লিংককে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু তার বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন এই এনসিপি নেতাকর্মীরা হোটেলে গিয়ে অপকর্ম করেছেন এবং সেই হোটেলের সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে, যা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। দর্শক, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয় রূপায়ণ টাওয়ারের একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায় একজন মেয়ের গায়ে হাত তুলছে ও হেনস্থা করছেন একজন যুবক। ভিডিওটি সিসিটিভি থেকে নেওয়া, কি কারণে বা কি দোষে এই মেয়েকে এইভাবে গায়ে হাত তোলা হয়েছে তা এখনো জানা যায়নি। এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এইভাবে নারী নির্যাতন করা হয় সেটি এই ভিডিও প্রকাশ না পেলে বোঝা যেত না। মেয়েটির ব্যাপারে এখনো কিছুই জানা যায়নি। এনসিপি বৈষম্যের কথা বলে, নারী অধিকারের কথা বলে, কিন্তু তারা কি পারছে তাদের নিজেদের মধ্যে এই ধারণা করতে? ভিডিওটিতে দেখা যায় গুলশানের আওয়ামী লীগ সাবেক এমপির বাসা থেকে চাঁদা নিয়ে আটক হওয়ার রিয়াদও আছেন সেখানে। ভিডিওটি কিছুদিন আগের বলে দাবি করছে রিউমার স্ক্যানার। কিছুদিন আগে সরওয়ার তুষারকে নিয়েও নীলা ইসরাফিল অভিযোগ করেন সরওয়ার তুষার তাকে কুপ্রস্তাব দেন। এনসিপির ভেতরে কি হচ্ছে প্রশ্ন উঠেছে জনমনে। অনেকেই প্রশ্ন করছেন এনসিপির নেতারা কি করছে? সহজে অনুমান করা যায় দেশের সব চাঁদাবাজ, লম্পট, সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের সদস্য সহ সব ধরনের অপরাধীদের নিয়ে এনসিপি গঠিত হয়েছে বলে দাবি করেন এক বুদ্ধিজীবী। এগুলো সম্পূর্ণ তাদেরই, এই যে এগুলো রাখার পরে। টানা ৮ মাস রাজধানীর একটি হোটেলের দুটি কক্ষে ছিল এনসিপির কয়েকজন নেতার আস্তানা। অভিযোগ, রাতভর আড্ডা, নারীদের নিয়মিত যাতায়াত, বিকাশের টাকা লেনদেন, চুক্তি বাণিজ্য, এমনকি মাদক সেবনের মতো কর্মকাণ্ড চলত সেখানেই। শেষ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা বকেয়া রেখে হোটেল ছেড়ে চলে যান তারা। হোটেল কর্তৃপক্ষের অভিযোগের সমর্থনে সিসিটিভি ফুটেজ, বিল ভাউচার, রেজিস্টার সহ একাধিক নথি এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে। জাতীয় নাগরিক পার্টি যে ডায়েরি, এগুলো সম্পূর্ণ তাদেরই। এগুলো কার্ড রিডার, এই যে বিভিন্ন ফাউন্ডেশনের তার দৈনিক, এই যে এগুলো কার্ড, ভিজিটিং কার্ড বিভিন্ন। রাজধানীর হোটেল ইয়ামিনী ইন্টারন্যাশনাল লিমিটেডের দাবি, এনসিপির ৫ নেতা ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল, সাখাওয়াত হোসেন ও তাওসিফ ৭২৫ ও ৭২৭ নম্বর কক্ষ ভাড়া নিয়ে প্রায় ৮ মাস অবস্থান করেন। এখন চলে গেছে, টাকা বাকি রেখে ভাড়া দেয়নি। এখন জানলাম যে টাকা দেয়নি, কিন্তু এর আগে তো আমি সুপারভাইজার, আমার তো ভাড়া দিয়েছে বা না দিয়েছে ওইটা জানার দরকার নাই। তারা রুমে আসে, যে ভাড়া দেয় না, দিতে পারে না, তাকে আমরা চেক আউট দেওয়াই, তাকে বাইফোর্স করি, বসাইয়ে মোবাইল নাম্বার নেই, তার আত্মীয় স্বজনের নাম্বার নেই। আর এদের ক্ষেত্রে তো এইটা না। হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২৫ সালের
25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত ওই 2 কক্ষ ব্যবহার করা হয়। এ সময়ের কক্ষ ভাড়া বাবদ বকেয়া দাঁড়ায় 11,93,200 টাকা। অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরদিন কিছু কাপড় চোপড় ও বইপত্র কক্ষে রেখেই হোটেল ত্যাগ করেন তারা। এরপর আর পরিশোধ করা হয়নি বকেয়া ভাড়া। ময়লা, ওই আধোয়া ময়লা অপরিষ্কার ওগুলোই রেখে গেছে রুমের ভিতরে, ওগুলো আমরা তাদের মাল ফেরত দিতে হবে। ও পরবর্তীতে একদিন ফোন দিয়েছিল, যোগাযোগ করছিল যে আমাদের মালগুলো কোথায়, আমরা আসবো, আমাদের রুমটা রেডি করেন। আমরা বললাম যে হয়তো বা যে কোনো লোক দিয়ে তারা খবর নিচ্ছে যে রুমটা তাদের ব্যবহারের উপযোগী আছে কি না বা কী করছি, আমরা কী অবস্থায় রেখেছি। আমরা ওটা তালা চেঞ্জ করে আবার নতুন তালা দিয়ে রুমটা যখন আমরা ভাড়া দেওয়ার উপযোগী করেছি, হয়তো বা এই রুমের কাছে তারা আসছে। আসার পরে পুনরায় ফোন দিয়েছে, বলছে আমাদের রুম, আমরা লোক আসতেছে, আমাদের রুম কিন্তু রেডি, কাপড় চোপড় জিনিসপত্র যা কিছু আছে ওগুলো যেন কোনো রকম না হয়, মিসিং না হয়, আমরা কিন্তু আসতেছি, আমাদেরকে আবার রুম দেবেন। শুধু বকেয়া ভাড়াই নয়, হোটেল কর্তৃপক্ষের অভিযোগ আরও গুরুতর। তাদের দাবি, ওই কক্ষগুলোতে প্রায় গভীর রাত পর্যন্ত আড্ডা চলত, নারীদের নিয়মিত যাতায়াত ছিল। সিসিটিভি ফুটেজেও একজন নারীকে দীর্ঘ সময় একটি কক্ষে অবস্থান করতে দেখা গেছে বলে দাবি তাদের। এটা কখনো মুখ খুলে ওটা দেখিনি, ওটা মনে করেন আমরা না দেখার মতো করতাম। অনেক সময় চেষ্টা করতাম যে সামনে পড়লে আমরা ফ্লোর ছেড়ে অন্য ফ্লোরে চলে যেতাম, যে যেটা বাধা দিতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না, শাসন করতে পারবো না। সেক্ষেত্রে দেখাটাই হলো একটা বড় ধরনের একটা ঝামেলা। এই জন্য আমরা অনেক সময় পাশ কেটে চলে যেতাম। পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে বিকাশে টাকা আনা, চুক্তিভিত্তিক লেনদেন এবং মাদক সেবনের মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করা হয়। এটা বিকাশে যে টাকা আনছে বিভিন্ন জায়গা থেকে 5,000, এটা হলো 50,000 মতো, 5,000 করে টাকা নাই নাম্বারে। দীর্ঘ 8 মাস ওই 2 কক্ষে কি ঘটতো সে বিষয়ে প্রকাশ্যে কথা বলতে এখনো ভয় পান হোটেলের কয়েকজন কর্মচারী। পরিচয় গোপন রাখা শর্তে তারা নানা ঘটনার বর্ণনা দিয়েছেন। যেহেতু আমাদের মালিক কর্তৃপক্ষই তাদের সাথে সেট আপ হয়েছে, কথা বলছে, এই করছে, তাদেরকে কি দেয়, চেকে দেয় না নগদে দেয়, তাদের ব্যাপার। আমরা সর্বশেষে জানলাম যখন চলে গেছে, তখন শুনলাম যে অনেক টাকা বাকি, সে 8 মাস যে থেকে গেছে, এর মধ্যে সে কোনো পেমেন্টই করেন। জুলাই আন্দোলনের পর কিছু অগ্রিম টাকা দিয়ে হোটেলের 2টি কক্ষে উঠেছিলেন এনসিপির এই নেতারা। এরপর বারবার তাগিদ দিলেও 8 মাসে আর কোনো টাকা দেননি তারা। জুলাই আন্দোলনের পরে তো তারা আসার পরে তো আমরা খুব সাদরেই গ্রহণ করলাম এবং 10,000 টাকা অগ্রিম দিয়ে তারা বললো যে এটা তারা থাকবে। আমাদের ধারণা ছিল সপ্তাহখানিক 15 দিন হতে পারে, কিন্তু দেখেন এরপরে তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই, টাকা পয়সা দিচ্ছে না। আমাদের ম্যানেজমেন্ট সবসময় তাদেরকে বলা হইতো, স্যার আমাদের এত টাকা হয়ে গেছে, অত টাকা হয়ে গেছে, বলে তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের এখানে আমাদের সংস্কার করা হবে, যে আওয়ামী লীগ অফিসে এটা টাকাটা আসতেছে, ফান্ড আসলে তোমাদের দিয়ে দিব। তো যখন ধরেন 2 মাস 3 মাস হয়ে গেল, তো বাধ্য হয়ে আমি বললাম যে আমি তাদের সাথে যোগাযোগ করবো। ওখানে তাদেরকে জানানো হয়েছে যে আমাদের এমডি সাহেব আপনাদের সাথে যোগাযোগ করবে, বলে ঠিক আছে আসবো। এরকম আমি 3 বার গিয়েছি, তারা একটা দিনও আসে নাই, আমার সাথে দেখা করে নাই। এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য 5 জনকেই ফোন করা হয়। তাদের মধ্যে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদেক মির্জা, মিরাসাত হোসেন হিমেল ও সাখাওয়াত হোসেন কল ধরেননি। আর এই ঘটনার সাথে সম্পৃক্ত নন দাবি করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তাওসিফ। আমার ব্যক্তিগত মতামত আছে, কারণ কালবেলা যখন নিউজ করেছে তখন কালবেলা আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যেই হোটেল নিয়ে নিউজ করা হয়েছে সেই হোটেলে আমি কখনো রাত্রি যাপন করি নাই। আমি গিয়েছিলাম কাজের পারপাসে, বাট আমি কখনো রাত্রি যাপন করিনি। বাট হোটেল আমার নামে 73 দিনের একটা বুকিং দেওয়া হয়েছে। আচ্ছা, আমার কোনো সিসি ফুটেজ নাই। আমি ব্যক্তিগতভাবে আইনিভাবে আগাচ্ছি। আমি লয়ারের সাথে কথা বলছি, তারা তাদের সাথে আলোচনা করবে যে এই লোক কখনো ফিরিয়ামিনিতে যায় নাই, রাত্রি যাপন করে নাই এবং তার কোনো সিসি ফুটেজ নেই। তারপর আপনারা কোন যুক্তিতে তার নামটা দিয়েছেন ছবি সহ? আচ্ছা আচ্ছা, এটা আমার ব্যক্তিগত। আর ভাইয়া বাকিদের ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? বাকিদের ব্যাপারে আমার তেমন কোনো মতামত নেই। আপনারা তাদের সাথে কথা বলে তাদের থেকে তাদের মতামতটা নিতে পারেন। আচ্ছা, এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করছে দলের শৃঙ্খলা কমিটি। তদন্ত শেষে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঘুম ভেঙে যদি দেখেন কালামাগুর বলছে কালবেলা তোর কাল শেষ, তাহলে কি হবে? কালবেলা একটা গুরুত্বপূর্ণ নিউজ করছে, এনসিপির 8 নেতা হোটেল ভাড়া নিয়েছে 2টা রুম এবং মাসের পরে মাস তার ভাড়া দেয়নি। ভাড়ার পরিমাণ হয়েছে 11,93,200। এইটা জুলাইয়ের পরবর্তী ঘটনা। 2025 সালের জুলাই মাস থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত তারা এই রুমটা দখল করেছিল এবং ভাড়া হয়েছে 11,93,200। এইখানে এই হোটেলের কাছে সিসিটিভি ফুটেজ সংরক্ষিত আছে। সেখানে নানা অশ্লীল কাজ করত, মজ মাস্তি করত, মাদক নিয়ে কারবার করত এবং 12 ফেব্রুয়ারি সেটা ছেড়ে দিয়েছে। এই বিষয়ে এনসিপিতে অভিযোগ দিয়েছে, কিন্তু সেই অভিযোগের কোনো নিষ্পত্তি করেনি। জুলাই আছে। জুলাইয়ের পরে একটা কথা উঠেছিল, হোটেল শেরাটনে এনসিপির কেন্দ্রীয় নেতা কালামাগুর, ধলামাগুর, নীলমাগুর, সাদামাগুর দখল করেছিল হোটেল শেরাটনের রুম। সেই রুমের ভাড়া দেয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা নিষ্পত্তি করে, কিন্তু কোনো গণমাধ্যম নিউজ করার সাহস করেনি। আজকে কালবেলা নিউজ করেছে ঠিক একই রকম আর একটা ঘটনায় এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব সহ তারা এখানে জড়িত। তারা নিয়মিতভাবে এখানে যাওয়া আসি করতো। এগুলোর আবার সিসিটিভি ফুটেজও হোটেলের কাছে আসে। 12 ফেব্রুয়ারির পরে যখন তারা এই রুম ছেড়ে পালায়ে গেছে, তখন এই রুমটা পরিষ্কার করে অন্যদের কাছে ভাড়া দিয়েছে। এই বিষয়ে এনসিপির আহ্বায়ক সদস্য সচিব নাহিদ আক্তার বরাবর অভিযোগও দেওয়া হয়েছে, তারা এখনো কোনো ব্যবস্থা নেয়নি। নিউজটা প্রকাশিত হয়েছে, যে কোনো সময় শুনবেন কালামাগুর চিৎকার দিয়ে উঠবে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।